সংঘর্ষের আঁচে উত্তপ্ত পশ্চিম এশিয়া, হামলা পাল্টা হামলা অব্যাহত। ইসরায়েলের জনবসতিতে হামলা চালানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। আবুধাবির পোর্ট জায়েদে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযান অব্যাহত। আর যৌথ অভিযানে নিহত খামেনেইয়ের ছেলে মোজতাবা, এমনটাই খবর সংবাদ মাধ্যম সূত্রে। খামেনেইয়ের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে এগিয়েছিলেন দ্বিতীয় পুত্র মোজতাবাই। হয় আত্মসমর্পণ করুন, নয় মৃত্যু, ইরানি সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লেবাননের বেইরুটে বিমান থেকে বোমা বর্ষণ ইসরায়েলের, পাল্টা ইসরায়েলের হাইপারসনিক মিসাইলের ভাড়ারে আক্রমণ ইরানের। נפילה שם, נפילה. הנה עוד אחד, נפילה שם. יואו! এক নজরে তাকালে মনে হবে যেন দীপাবলির আকাশ, কিন্তু বিস্ফোরণের বিকট আওয়াজে ভুল ভাঙবে পর মুহূর্তেই। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত হওয়ার পরেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রায় ২৭টি আমেরিকার সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ইরান। নুড়ি মুরগির মতো কখনো ধেয়ে এসেছে মিসাইল, তো কখনো ড্রোন। আর এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন লক্ষ লক্ষ ভারতীয়, যাদের মধ্যে একটা বড় অংশই বাঙালি। যেমন বাহরিনে আটকে পড়া পার্থসারথী দেব। আদতে ত্রিপুরায় জন্ম হলেও ব্যবসার কাজে থাকেন কলকাতায়। আপাতত ঘরবন্দি হয়ে রয়েছেন তিনি। তার বাড়ির কাছে রয়েছে আমেরিকার সেনা ছাউনি, সেখানেই উড়ে আসছে একের পর এক মিসাইল। উপর দিয়ে মিসাইল আছে, ৩টার সময় একদম দেখলাম ৪টা একসাথে এরকম দেখছি। ঘরের উপর দিয়ে মিসাইল, ডিফেন্স সিস্টেম আটকাচ্ছে 95% উপরে আটকাচ্ছে। মানে এখন অব্দি অফিসিয়ালি আপনাকে বলে আজকে সকালে দেখলাম 40 মিসাইল আর 9 ড্রোন এখান থেকে মানে ইরান থেকে এসছে, যেটা মানে আটকেছে গত ৩-৪টা বইতে বিকেল থেকে মানে সন্ধ্যার পর থেকে রেসিডেন্সে অ্যাটাক শুরু হয়েছে। প্রচুর আতঙ্কিত, প্রচুর আতঙ্ক। উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা কৌশিক মণ্ডল, পেশায় নৌ স্থপতিবিদ। বাহরিনে আটকে রয়েছেন তিনিও। মাঝে মধ্যে মোবাইলে আসছে সেফ শেল্টারে চলে যাওয়ার জন্য অ্যালার্ট। যেটা কালকে দেখেছিলাম, আজ সকালেও সেই অলমোস্ট সেম সিচুয়েশনই আছে। বাট যেহেতু বাহরাইন গভর্নমেন্ট আমাদের এত সাপোর্ট করছে, রেগুলার বেসিসে আমাদের নোটিফিকেশন দিয়ে যাচ্ছে, সেই গাইডলাইন্স আমরা ফলো করে বাড়িতেই আছি, সবাই সুস্থ আছি। আর খাবার দাবার এখানে তো মোটামুটি বাহরাইন গভর্নমেন্ট বলেই দিয়েছে, দের উইল বি নো শর্টেজ অফ এনি ফুড অ্যান্ড অল। পার্থসারথী দেব ও কৌশিক মণ্ডল যেমন বাহরিনে আটকে রয়েছেন, তেমনি কাতারের রাজধানী দোহায় আটকে রয়েছেন আরেক বাঙালি ইঞ্জিনিয়ার শৈবাল বসু। জয়নগরের বাসিন্দা শৈবাল কাজ করেন কাতারের একটি তেল সংস্থায়। হঠাৎ দুপুর 3:30টার সময় আমরা অফিসে বসে আছি, দেখলাম দুম দাম করে আওয়াজ হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা সবাই বেরিয়ে দেখলাম ঠিক যেমন আপনার রকেট আকাশে উড়ে গেলে যেরকম হয়, পুরো সাদা রকেটের উড়ে যাওয়ার দাগ। ব্যাস শুরু হয়ে গেল প্যানিক। একটার পর মিসাইল অ্যাটাক হচ্ছে। হতে গিয়ে সারাদিন আমরা কি দেখলাম, ঠিক একটা করে ওয়েভ যখন অ্যাটাক হচ্ছে, ধরুন 15টা 20টা মিসাইল অ্যাটাক করলো, ওরাও ইন্টারসেপ্ট করলো, ব্যাস বন্ধ হয়ে গেল। আবার কিছু নেই। আবার ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার আরেকটা ওয়েভ চালু হয়ে গেল। খুবই আতঙ্কের ব্যাপার, খুবই আতঙ্কের ব্যাপার। একই রকম আতঙ্কের ছবি কুয়েতেও, সেখানে আটকে রয়েছেন হাবদার পল্লব বিশ্বাস। গতকালকে এটা হঠাৎ করে খবর পাই যে এয়ারপোর্টে টার্মিনাল 1-এ অ্যাটাক হয়েছে। এটা মানে অবিশ্বাস্য ছিল যে কুয়েতের উপর অ্যাটাক হতে পারে বা কোনো কিছু। এখনো দেখা যাচ্ছে কিছু কিছু আমাদের এখানে কিছু কিছু জায়গায় মিসাইল দিনেও দেখা যাচ্ছে, রাতেও দেখা যাচ্ছে। সকালের নিউজ দেখছিলাম যে হিজবুল্লাহ যে গোষ্ঠী আছে তারা নাকি আবার ওয়ার ডিক্লেয়ার করেছে। তো এবারে কি হবে সেটাই হচ্ছে মেইন টেনশন। আতঙ্ক তো অবশ্যই। যুদ্ধ পরিস্থিতির কথা তো বলা যায় না যে কখন কোথায় কি হবে, ভগবান ভরসা, উপরালা ভরসা, দেখা যাক।
মধ্যপ্রাচ্য জুড়ে কার্যত যুদ্ধের পরিস্থিতি। কি হবে সেখানে বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয়র? এই পরিস্থিতিতে কি করা উচিত সরকারের? ইরানের সঙ্গে আমাদের বাস্তবের চাহিদা ভিত্তিক যে সম্পর্ক, সে বেশ অনেক দিনের। তাদের যে পালাবদল হয়েছে, সেই পালাবদলের প্রভাব আমাদের সম্পর্ককে সেভাবে প্রভাবিত করেনি। ভারতের পক্ষে উভয় সংকট, এবং এই দুটোকে সামঞ্জস্য রাখতে হবে ভারত সরকারকে। কারণ ইরান আমাদের বহুদিনের নির্ভরশীল অংশীদার। ইসরায়েলের যে ভূমিকা উঠে আসছে তা তো ভীষণভাবে ভয়ঙ্কর। আগামী কয়েকদিনে যুদ্ধ পরিস্থিতির বদল না হলে ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।